বাংলাদেশের সেনাবাহিনীর সামনে এসে এখন গুলি চালাচ্ছে চাকমা জনগোষ্ঠীর উপর। রাতের অন্ধকারে চাকমা এলাকায় ঢুকে এইভাবে নির্বিচারে গুলিবর্ষণ করেছে ওয়াকারুজ্জামানের বাহিনী। ভারতের মতো বন্ধু থাকলে দুশ্মনের দরকার হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশের জনগণ ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে। বাংলাদেশকে ভারত নিজেদের কলোনি করে রাখার অনেক চেষ্টা করেছে, তবে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে দাসত্বমুক্ত হতে সাহায্য করেছে। এবার তাই বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে পশ্চিমবাংলার গদি মিডিয়া নেমেছে অপপ্রচারে। পাহাড়ের বিচ্ছিন্ন একটা ঘটনাকে কেন্দ্র করে এটিকে বড় গুজবে পরিণত করেছে ভারত। বাংলাদেশের আর্মিকে চাকমা গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে অপপ্রচার করেছে তারা। বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিকভাবে হেয় করতেই মিথ্যা প্রপাগান্ডা করছে পশ্চিমবাংলার মিডিয়া। পার্বত্য চট্টগ্রামে গণহত্যা হচ্ছে এমনটি দাবি করে বাংলাদেশের উপর আবারও ভারতীয় দাসত্বের সরকারকে চাপিয়ে দিতে রয়ের মাস্টার প্ল্যান এটি। কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে? জবাবে বাংলাদেশের অ্যাকশন কি শুরু হচ্ছে? এ বিষয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবার একটা ভয়ঙ্কর, জঘন্য, লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায়। যে লজ্জাজনক পরিস্থিতির শুরু শেখ হাসিনাকে উৎখাতের নামে, স্বাধীনতা ফেরানোর নামে, কোট আনকোট স্বাধীনতা ফেরানোর নামে আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেটা এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে গোটা বাংলাদেশকে সংখ্যালঘু মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা বদ্ধ ভূমিতে পরিণত করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে গিয়ে। কারণ সেখানে বাংলাদেশের আদি বাসিন্দাদের মধ্যে, বাংলাদেশের ওই অঞ্চলের যারা আদি অধিবাসী, সেই চাকমা জনগোষ্ঠীর বাস, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তারা যথেষ্ট সংঘবদ্ধ, তারা যথেষ্ট সংগঠিত। ফলে যে কট্টরবাদী, মৌলবাদী, ধান্দাবাজ জনতা বাংলাদেশে ওই কোট আনকোট স্বাধীনতার নামে, ওই কোট আনকোট গণতন্ত্র ফেরানোর নামে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন চালাচ্ছিল, খুন, জখম, লুটপাট, অগ্নিসংযোগ করছিল, তারা পার্বত্য চট্টগ্রামে গিয়ে চাকমা জনগোষ্ঠীর এলাকায় ঢুকে প্রতিরোধের মুখে পড়েছে। আর প্রতিরোধের মুখে পড়তেই এখন তারা আশ্রয় নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর পিছনে, আড়ালে। বাংলাদেশের সেনাবাহিনীর সামনে এসে এখন গুলি চালাচ্ছে চাকমা জনগোষ্ঠীর উপরে। হতাহতের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা নজর রাখছি সেদিকেই যে এতদিন চলছিল হিন্দুদের উপর, এবার বৌদ্ধদের উপর কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে চাকমাদের উপরে খড়গহস্ত হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে এসেছে। সেনাবাহিনী উদ্যত বন্দুক হাতে নিয়ে চাকমা আদিবাসীদের এলাকায় ঢুকেছে এবং তাদের সঙ্গে সেনার কিরকম সংঘাত চলছে সেই ছবি দেখুন। চাকমা এলাকায় হামলা করছে কট্টরবাদী, মৌলবাদী জনতা। তারা যখন প্রতিবাদে পথে নামছেন, যখন তারা রাত পাহারা দিতে নামছেন, তখন সেনা চলে আসছে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পাহারাদারদের গুলি করে মারছে। অভিযোগ এই রকমই উঠে আসছে বাংলাদেশের মাটি থেকে। ভয়ঙ্কর, হাড় হিম করে দেওয়া আওয়াজ শুনুন। রাতের অন্ধকারে চাকমা এলাকায় ঢুকে এইভাবে নির্বিচারে গুলিবর্ষণ করেছে ওয়াকারুজ্জামানের বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী। চাকমা এলাকায় কেন, কি অপরাধ? না, তারা নিজেদের এলাকায় চাকমা যুবকরা রাত পাহারা দিতে নেমেছিলেন, কারণ তাদের বাড়ি ঘরে হামলা করে কট্টরবাদী, মৌলবাদী, ধান্দাবাজরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। প্রত্যেকটা মুহূর্তে সংখ্যালঘু নিধন চলছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে এখন সরাসরি খোলামেলা কাজ করছে ভারত। কারণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য লাইফলাইন। পার্বত্য চট্টগ্রামে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এমন মিথ্যা গুজব রটিয়ে দেয় ভারতীয়রা। উদ্দেশ্য পাহাড়ে অশান্তি সৃষ্টি করা। তারা জানে পাহাড়ে অশান্তি সৃষ্টি হলেই বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসবে, আর এই সুযোগটি নিয়ে তারা আন্তর্জাতিক মহলে অপপ্রচার করবে। তারা এই কাজে কিছুটা সফলও হয়েছে। পাহাড়ে গুজব রটিয়ে দেয় ভাঙচুরের, তবে পরবর্তীতে দেখা যায় অধিকাংশই ছিল মিথ্যা নিউজ। বাংলাদেশের বর্তমান সরকার সহ পুরো সেনাবাহিনীকে আন্তর্জাতিকভাবে হেয় করতেই পরিকল্পিতভাবে ভারত এই ষড়যন্ত্র করে। এর জবাব যে কতটা ভয়াবহ হবে তা কল্পনাও করতে পারছে না পশ্চিমবাংলার দাদারা। এতদিন উত্তর পূর্বের রাজ্যগুলোর স্বাধীনতার কথা মুখে বলে এসেছে ছাত্র জনতা, এবার বাস্তবায়নের পালা। বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর মতো নিজ দেশের জনগণের উপর গুলি করে না। কাশ্মীরে হাজার হাজার মানুষকে মেরেছে ভারতীয় সেনাবাহিনী। শুধু কাশ্মীর নয়, উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারতীয় আর্মির হাত রক্তে লাল হয়ে আছে। পার্বত্য চট্টগ্রামে অশান্তির জবাবে সেভেন সিস্টার্সের স্বাধীনতা ঘোষণা করা হোক। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।